নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি রাবড়ি বানাবো। রাবড়ি উত্তর ভারতের ট্র্যাডিশনাল রেসিপি, খুবই কম জিনিস দিয়ে বানানো যায়। রাবড়ি বানাতে একটু সময় লাগে, কিন্তু এটা বানানো খুবই সহজ। রাবড়ি আপনারা বাড়ির যে কোনো স্পেশাল অনুষ্ঠানে বানাতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দেব। গ্যাসটা হাইতে রেখে আমি দুধটা ভালো করে আগে জাল দিয়ে নেব। দুধটা আমার ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে দেব। একদম কমিয়ে দিয়েছি। এবার দুধের উপর একটা সর জমবে হালকা পাতলা, সেটা আমি কড়াইয়ের গায়ে আস্তে আস্তে তুলে নেব। এই যে হালকা একটা পাতলা একটা সর জমেছে, এগুলো এইভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি সরগুলোকে কড়াইয়ের গায়ে লাগিয়ে দেব। গ্যাসটা একদম কমানোই থাকবে, যাতে উপরে সরগুলো পড়ে। প্রায় 10 মিনিট ধরে আমি এই কাজটা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের গায়ে কিন্তু অনেকটাই সর জমা হয়েছে। গ্যাসটা একদম লোতে রেখে আমি আরও কিছুক্ষণ সরগুলোকে এইভাবে তুলে নেব, কড়াইয়ের গায়ে আটকে দেব। এইভাবে আমি সর তুলতে থাকবো যতক্ষণ না 1 লিটার দুধ থেকে 250-300 ml দুধ না হবে, ততক্ষণ আমি এইভাবে সর তুলতে থাকবো। এই কাজটা খুব ধৈর্য ধরে করতে হবে। গ্যাসটা একদম লোতে রেখে সরগুলো তুলতে হবে। এইভাবে ধৈর্য ধরে সরগুলোকে তুলে নিতে হবে। রাবড়িটা বানানো খুব সহজ, কিন্তু একটু ধৈর্য ধরে সরগুলোকে জমিয়ে জমিয়ে তুলে নিতে হয়। আমি গ্যাসটা একদম লোতে রেখে কাজটা করছি। দেখতেই পাচ্ছেন আমার দুধটা অনেক কমে এসছে, কড়াইয়ের গায়ে অনেক সর জমে আছে। আমি এবার এর মধ্যে কিছুটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা দেওয়ার পর আমি ভালো করে মিষ্টিটাকে মিলিয়ে নিয়েছি। দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে এই সরগুলোকে কড়াইয়ের গা থেকে এইভাবে প্রেসার দিয়ে দিয়ে খুন্তির সাহায্যে দুধের মধ্যে মিলিয়ে দেব। এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নেব। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি দারুণ স্বাদে টেস্টি রাবড়ি কিন্তু একদম রেডি। আপনারা দেখলেন কত সহজে আমি দারুণ টেস্টি রাবড়ি তৈরি করলাম। এটা কিন্তু ঠান্ডা করে খেলে দারুণ লাগবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।